নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে আমি আপনাদের জন্য এসেছি। স্কুল সার্ভিস কমিশনের যে মামলা চলছিল আজকে বিশেষ ডিভিশন বেঞ্চে, সেই বিশেষ ডিভিশন বেঞ্চে 1000 জনের চাকরি বাতিল। তো এই নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক বিষয় জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন আমরা আজকের এই ভিডিওটি বিস্তারিতভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। এর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবো। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, আপনারা আমার এই ধরনের ভিডিওগুলো দেখে অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে চাকরি কোনোদিন বাতিল হবে না, বা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন আপনারা। তো আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের যা পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের, তা আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমার এই ভিডিওগুলোর সাথে তা মিল পাচ্ছে কিনা। অনেকে আজকে দেখলাম কমেন্ট করেছেন যে আপনার ভিডিওতে প্রতিদিনই চাকরি যায়, কিন্তু চাকরি আদৌ কারো যায় না, এরকম বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তো যাই হোক, আপনারা জানেন গতকালকে থেকে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ অর্থাৎ বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চে মামলা চলছিল, সেখানে কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়াদ উত্তীর্ণ প্যানেলের কথা তুলেছিলেন। এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেলের কথা তখনই তিনি তুলেছিলেন যখন চাকরি পক্ষের উকিল এবং সরকার পক্ষের উকিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটি প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কেন মামলা করেছে চাকরি প্রার্থীরা। তখনই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়াদ উত্তীর্ণ প্যানেলের কথা তুলেন। এবং এই মেয়াদ উত্তীর্ণের হিসেবটা যদি দেখা যায়, আমি সকালে আপনাদের ভিডিও দিয়ে বলেছিলাম 609 জনের মতো গ্রুপ ডিতে কিন্তু চাকরি পেয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে। 381 জন মতো গ্রুপ সি পদে চাকরি পেয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে। নবম দশমের ক্ষেত্রে 183 জন শিক্ষক মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন। এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে প্রায় 40 জন মতো শিক্ষক যারা কিন্তু মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন। এবং হিসেবটা দাঁড়ায় প্রায় 1000-এর কিন্তু বেশি। এই 1000-এর বেশি যতজন শিক্ষক রয়েছেন তাদের কিন্তু চাকরি একদম চলে যাওয়ার উপক্রম, একদম চাকরি চলে যাওয়ার দোরগোড়ায় তারা দাঁড়িয়ে আছেন। কেননা মেয়াদ উত্তীর্ণ বলতে বোঝায়, ধরুন আজকে যদি কোনো একটা প্যানেল প্রকাশ পায়, অর্থাৎ আজকে যেমন 16 জানুয়ারি 2024, এই প্যানেলের কিন্তু মেয়াদ থাকবে 15 জানুয়ারি 2025 তারিখ অবধি। অর্থাৎ এই 1 বছর পর্যন্ত মেয়াদ থাকে, এবং এই 1 বছর পর্যন্তই যে কোনো প্যানেল ভ্যালিড থাকে। এবং 1 বছর সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলেই সেটা মেয়াদ উত্তীর্ণ প্যানেল হয়ে যায়। এবং এই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে অবৈধভাবে কিন্তু 1000-এর বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ পেয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে। স্কুল সার্ভিস কমিশন নিজে তো হলফনামা দিয়ে জানিয়েছেন, এবং সিবিআইও কিন্তু এ ধরনের হলফনামা দিয়েছেন। ফলে বিচারপতি দেবাংশু বসাক আজকে কড়া ভাষায় তীব্র আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, এবং তিনি বলেন যেগুলো মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি সেগুলোর কোনো বৈধতাই নেই, এবং এই চাকরি থাকা নিয়ে কোনো সংশয় নেই, এই চাকরিগুলি বাতিল হচ্ছেই। এবং তাদের চাকরি কিন্তু বাতিল করার পক্ষে একদম শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। আজকে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক ঠিক যে কারণে চাকরি বাতিলের কথা ঘোষণা করেছেন এবং চাকরি বাতিল করতে চলেছেন, ঠিক এই কারণেই কিন্তু বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি মাননীয় শ্রী অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, উনিও কিন্তু একই কারণেই চাকরি বাতিল করেছিলেন। সংখ্যাটা হয়তো 19-20 হতে পারে, এদিক ওদিক একটু হতে পারে, কম বা বেশি, কিন্তু একই কারণেই উনিও কিন্তু চাকরি বাতিল করেছিলেন। এবং সেই মামলাগুলো যখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই সমস্ত বাতিল হওয়া শিক্ষকেরা চ্যালেঞ্জ করে মামলাটিকে নিয়ে যায় ডিভিশন বেঞ্চে, সেখানেও কিন্তু বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ একই রায় বহাল রাখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
এবং সেই ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যখন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, তখন সুপ্রিম কোর্টে তারা জানান যে একতরফা রায় দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে, আমাদের কোনো কথা শোনা হয়নি এবং আমাদেরকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, তাই আমাদেরকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। এই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি মামলাগুলোকে কলকাতা হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন এবং দ্রুত শুনানির আর্জি জানান এবং সব পক্ষকে আত্মসমর্পণের সুযোগ দিয়ে কিন্তু এই মামলাগুলো শুনানি করার জন্য নির্দেশ দেন এবং বিচারপতি দেবাংশু বসাক ঠিক সেই প্রক্রিয়ায় অবলম্বন করে দীর্ঘদিন ধরে, অর্থাৎ প্রায় কয়েক মাস ধরেই কিন্তু এই মামলা চলছে। অপরদিকে সিবিআই তাদের রিপোর্ট জমা করেছে নিয়োগ দুর্নীতি তদন্তের এবং সমস্ত কিছুর পরেও এই স্কুল সার্ভিস কমিশন তাদের তো হলফনামাতে জানিয়েছে যে ৮,৬১১ জনকে তারা দুর্নীতি করে নিয়োগ দিয়েছেই, কোনো রকমের নিয়ম না মেনে সাদা খাতায় দুর্নীতি করে চাকরি দিয়েছে। এবং তাছাড়াও এই ১,০০০ জনের ওপর প্রায় ১১০০ মতো ক্যান্ডিডেট এরা কিন্তু মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন সেই সময় এবং এরা আমাদের রাজ্যের বিভিন্ন জেলাতে কিন্তু ছড়িয়ে রয়েছে এবং দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে চলেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাই আজকে বিচারপতি দেবাংশু বসাক এই বিষয়ে যে মন্তব্য করেছেন তাতে কিন্তু চাকরি আজকে বাতিল হয়নি, কিন্তু চাকরি বাতিল সম্পর্কে কোনো সন্দেহ নেই। আগামীকাল এই মামলাটি আবারও উঠছেন এবং আগামীকালকেই কিন্তু এই চাকরিগুলো অফিসিয়ালি বাতিল করবেন বিচারপতি দেবাংশু বসাক, এমনটাই কিন্তু জানা গিয়েছে। আজকে উনি শুধু মৌখিকভাবে বলেছেন এবং আগামীকালকেই এগুলির চাকরি হয়তো বাতিল আমরা দেখতে পাবো জাজমেন্ট কপিতে। তবে আরেকটি বিষয় বলে রাখি, সরকার পক্ষের উকিল এবং তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি দেবাংশু বসাকের চাকরি বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, সিবিআই যে নিয়োগ দুর্নীতি তদন্ত করেছে এবং যে কম্পিউটারের তথ্য উদ্ধার করেছে সেই কম্পিউটার কোথায়? তখন বিচারপতি দেবাংশু বসাক বলেন, সিবিআই কোনো কম্পিউটার উদ্ধার করেননি, সিবিআই উদ্ধার করেছেন হার্ড ডিস্ক, আর সেই হার্ড ডিস্কে রয়েছে যথেষ্ট দুর্নীতির প্রমাণ। এবং এছাড়াও সিবিআই জানিয়েছিল যে গাজিয়াবাদ থেকে তারা সমস্ত ওএমআর কপি উদ্ধার করেছিলেন নবম দশম এবং গ্রুপ সি গ্রুপ ডি একাদশ দ্বাদশের, এবং এই প্রসঙ্গেও তিনি কথা তোলেন এবং সিবিআইয়ের ভূমিকা নিয়েও একটা বড় প্রশ্ন তুলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকার পক্ষের উকিল। কিন্তু বিচারপতি দেবাংশু বসাক সে সমস্ত কিছুকে পাত্তা না দিয়ে তিনি একটি কথাই বলেন, মেয়াদ উত্তীর্ণ প্যানেল মানে মেয়াদ উত্তীর্ণ প্যানেল কোনোদিন বৈধ হতে পারে না, আর মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা নিয়োগ পেয়েছেন সকলেরই চাকরি অবৈধ এবং তাদের চাকরি থাকা নিয়ে কোনো কথাই থাকবে না, তাই তাদের চাকরি কিন্তু বাতিল করছেই বিচারপতি। আগামীকাল এই মামলাটি রয়েছে, আগামীকালকেই আমরা এই মামলার হয়তো ফাইনাল জাজমেন্ট এবং অর্ডার কপি দেখতে পাবো। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল, তো এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল তাই দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নজর রাখবেন, প্রতিনিয়ত আপডেট পেলেই জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।